জন্ম শংসাপত্র ডিজিটাল করার মতো সরকারি পরিষেবাতেও টাকা খাওয়ার অভিযোগ উঠল ফারাক্কার বেওয়া 1 নম্বর পঞ্চায়েতের বিরুদ্ধে। অভিযোগ, সাধারণ মানুষের কাছ থেকে 1500 টাকা ঘুষ নিয়ে জন্ম শংসাপত্র ডিজিটাল করা হচ্ছে। ফারাক্কার ঘোড়াইপাড়া এলাকার বাসিন্দা আক্তারা বিবির অভিযোগ, কয়েকদিন আগে ছেলে ও মেয়ের জন্ম শংসাপত্র ডিজিটাল করার জন্য তিনি বেওয়া 1 নম্বর পঞ্চায়েতে আবেদন করেছিলেন। অভিযোগ অনুযায়ী তখনই পঞ্চায়েত কর্মী সরাসরি 1500 টাকা দাবি করেন। শুধু তাই নয়, টাকা দেওয়ার পর রসিদও দেওয়া হয়। গ্রামবাসীর প্রশ্ন, সরকার যেখানে বিনামূল্যে জন্ম শংসাপত্র পরিষেবা দেওয়ার কথা বলছে, সেখানে কেন পঞ্চায়েত অফিসেই টাকা তুলছে কর্মীরা? আপনার একটা অভিযোগ যে আপনার মেয়ের জন্ম সার্টিফিকেট ডিজিটাল করার জন্য আপনি পঞ্চায়েতে গেছিলেন, সেখানে নাকি আপনার কাছে 1500 টাকা নিয়েছে, কি বলবেন? হ্যাঁ, আমার মেয়ে সাদিয়া খাতুনের পুরাতন জন্ম সার্টিফিকেটটাকে নতুন বানানোর জন্য বেওয়া 1 পঞ্চায়েতে গেছিল, তো সেখানে 1500 টাকা নিয়েছে। কে নিয়েছে টাকাটা? ওখানকার কর্মী যারা কাজ করে পঞ্চায়েতে তারাই নিয়েছে। মেয়ে এই রসিদটা দিয়েছে? হ্যাঁ, মানে কিছু বললো না যে আপনি কিছু বললেন না যে টাকা কেন লাগছে? বলছে কি যত বছর হবে 50 টাকা করে বছর অনুযায়ী লাগবে। তো আপনার মেয়ের বছর কত বছর হলো? তো আমার মেয়ের বছর 18 বছর হলো। 18 বছর হলো। মেয়ে কবে গেছিল পঞ্চায়েতে? 7 দিন আগে গেছিলাম। 7 দিন আগে হ্যাঁ, গেছিল। 7 দিন আগে গেছিলাম, তো টাকা নিয়েছে। তো এরকম করে টাকা নেওয়াটা তো ঠিক না। আমরা মধ্যবিত্ত মানুষ, ঠিক আছে, কোনো রকম জোগাড় করে দিয়ে দিলাম। যারা গরিব মানুষ, ধরেন দিন খাটে দিন খায়, তারা কিরকম করে এটা করবে? এটা তো ভুল। হ্যাঁ, 100-200 করে নেয়, সে কথা আলাদা। এত এত টাকা তারা জোগাড় দিবে কেমন করে? কোন পঞ্চায়েতে গেছিল? বেওয়া 1 পঞ্চায়েতে। আপনার মেয়ের নাম? সাদিয়া খাতুন। পুরনো সার্টিফিকেটটা নতুন হ্যাঁ, আবেদন পুরোনোকে করেছেন? নতুন করিয়েছিলাম। আচ্ছা। মানে এখন কি চাইছে? এখন চাইছি কি, এই যে টাকা নিচ্ছে, এটা টাকা নেওয়াটা বন্ধ হোক। হ্যাঁ, 100, 150, 200 নিবে, এটা কোনো ঠিক আছে, কিন্তু এত এত টাকা নেওয়াটা খুবই কঠিন। গরিব মানুষের পক্ষে খুবই কঠিন। আপনি প্রশ্ন করলেন না কেন 1500 টাকা দিতে হবে? হ্যাঁ, বলা হয়েছিল, তো ওরা বলছে কি না, এটা নিয়ম, এটা লাগবে, এরকম করে বললো। তো ওটা যেটা বলবে সেটাই তো শুনতে হবে। কিন্তু পরে আবার শুনলাম কি না, কোনো জায়গাতে টাকা নিচ্ছে না, এখানেই টাকা নিচ্ছে। আপনার নাম? আক্তারা বিবি। আপনার মেয়ের নাম? সাদিয়া খাতুন। এইটা ঘোড়াইপাড়া? হ্যাঁ।